10 গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 10টি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। সে নারী কারা, কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ ভালোবাসবেন, সেই গুণগুলো আজকে আমরা আমাদের তাফসীর প্রোগ্রামে জেনে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। নাম্বার 1, যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মাঝে নাম্বার 1 হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে। যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2 নাম্বার হচ্ছে সেই নারী দ্য উইমেন হু ইজ ভেরি পেশেন্ট। যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে। মনে রাখবেন, সবর হচ্ছে এমন একটি হাতিয়ার, সবরকে আল্লাহ তাআলা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছে যা কখনো ধ্বংস হয় না। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, যেই নারী তওবা করে তাকে ভালোবাসে, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা সবার ক্ষেত্রে সেম। গুনাহ হয়ে গিয়েছে, হবেই, বিকজ উই আর ম্যানকাইন্ড। আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, গুনাহ আমাদেরই হবে। হাদিস 4 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী সবসময় পবিত্র থাকে, পুত পবিত্র থাকে। এটার একটা বড় ব্যাখ্যা আছে, তবে আমি খুব প্রিসাইজলি বলছি। স্বামী স্ত্রীর একটি সহবাস আছে যেটা সুন্নাহ সহবাস, এটা জায়েজ, পারমিসিবল। এটা যখন হবে এটার পরে গোসল করা হচ্ছে ফরজ। গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন, এটা কি? ইটস কম্পালসারি, এটা করতেই হবে গোসল। 5 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী গীবত করে না। দিস ইজ ভেরি সেনসিটিভ কোয়ালিটি। এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না। এক জায়গায় হবে, ভাবিরা এক জায়গায় হবে, কেউ কারণ নামে গীবত করবে না, বদনাম করবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। ঠিক কিনা বলেন যুবকেরা? মেয়েদের একটা নেচার হচ্ছে একে অপরের সঙ্গে বসলেই বদনাম শুরু হয়ে যায়। শুধু গীবত না, আরো অনেক মেয়েদের স্বভাব আছে। 6 নাম্বার, সেই মেয়েকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণওয়ালী নারী। অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা খিটমিটে শুরু হয়ে যায়, খাইসটা, চোখের দিক তাকানো যায় না। আবার অনেক মেয়েকে মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে কেমন আছেন ভাইয়া, আসসালামু আলাইকুম, ভুলে গেছেন দেখছি, এগুলো বলে। আর স্বামী আসলে কোনো কাজ কাম নাই, খালি আমার ডিস্টার্ব করে, এই সেই কত কথা, খালি অভিযোগ। 7 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে, বড্ড ভালোবাসে যেই নারী তার চোখটা পরপুরুষের থেকে হেফাজত করে। বড্ড ভালোবাসে আল্লাহ তাআলা তাদেরকে। 8 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে, আমি সরি টু সে দ্যাট, তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যেই নারী পারফিউম ইউজ করে বাইরে বের হয়, তার পারফিউমের গন্ধ যখন পরপুরুষের নাকে যায়, সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতো তার আমল নামায় সে গুনাহটা লিখে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 9 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী উইমেন হু ওবেইজ হার হাজব্যান্ড। যে নারী তার স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসে। অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না, কেমন যেন একটা ভাবসাব, আরে আমার বাপের টাকা আছে, আমাকে অভাব আছে নাকি, তোকে কেন আমি মানবো? আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে, বাইক দিয়েছে, তোর বাড়ির ছাদে ঢালা আমার বাপ টাকা দিয়েছে, আমি তোরে কেন মানবো? এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই? লাস্ট কোয়ালিটি, দ্যাটস মাই লাস্ট মেসেজ। দ্য উইমেন who wears the hijab, who maintains the hijab, Allah loves her very much. সুবহানাল্লাহ পড়েন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। যে নারী পর্দা করে, পর্দাশীল হয়, হিজাব মেইনটেইন করে বাসার থেকে বের হয়, আল্লাহ বলছে আমি আমার বান্দিকে বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন।